প্রবল গতিতে জ্বলে উঠেছে আগুন। তবে এই আগুন কোনো কষ্টের নয়, বরং এই আগুনের জ্বলে ওঠায় সেখানে উপস্থিত যারা ছিলেন তাদের চোখে মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাস। কেননা হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ক্ষেত্রের ৩ নম্বর কূপের যে গ্যাস উত্তোলন সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। আপনারা জানেন যে রশিদপুর গ্যাস ফিল্ডের যে ৩ নম্বর কূপ রয়েছে সেই কূপে সপ্তাহখানেক আগে গ্যাসের নতুন স্তরের সন্ধান মিলে এবং এরপর থেকেই যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করে কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকতা শেষে আজকে সন্ধ্যার পর অর্থাৎ রাত ৯টার পর জাতীয় সঞ্চালন লাইনে যে গ্যাসের সংযোগ সেটির যে কার্যক্রম সেটি শেষ হওয়ার পরই এই আগুন জ্বলে ওঠে। যদিও এখনও সেটি জাতীয় সঞ্চালন লাইনে যে যুক্ত করার বিষয় সেটি এখনও সম্পন্ন হয়নি। আগামীকাল সকালে জাতীয় সঞ্চালন লাইনে যে গ্যাসের সংযোগ সেটি সরবরাহ সেটি শুরু হবে এবং প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে এই ক্ষেত্রটি থেকে, এই কূপটি থেকে, অর্থাৎ রশিদপুর গ্যাস ফিল্ডের যে ৩ নম্বর কূপের নতুন স্তর রয়েছে সেই এই জায়গাটি থেকে দৈনিক ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এর ফলে কিন্তু যে গ্যাসের যে চাহিদা সেটির যে ঘাটতি রয়েছে সেটি কিছুটা হলেও পূরণ হবে। আপনারা জানেন যে রশিদপুর গ্যাস ফিল্ডে মোট ১১টি কূপ রয়েছে। এর মধ্যে বর্তমানে ৬০টি কূপ থেকে গ্যাস যে উত্তোলন সেটি স্বাভাবিক রয়েছে। এর মধ্যে ৩ নম্বর কূপে গেল ২ মাস আগে কর্তৃপক্ষ বুঝতে পারে যে সেটির গ্যাস একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তাৎক্ষণিক ৩ নম্বর কূপের নতুন স্তরে গ্যাসের যে সন্ধান সেটি শুরু করে এবং আমরা দেখেছি যে বিভিন্ন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের ক্ষেত্রে বা ওয়ার্ক ওভারের ক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলোর উপর নির্ভরশীল বাংলাদেশ। তবে এই কূপটি বাপেক্স, বাংলাদেশি যে কোম্পানি রয়েছে বাপেক্স এখানে কূপ খননের ওয়ার্ক ওভারের কাজ শুরু করে এবং যার ব্যয় ধরা হয় ৭৩ কোটি টাকা। ১২ জুলাই এর কাজ শুরু হয় এবং মাত্র ২ মাসের চেষ্টায় একটি যে গ্যাসের নতুন স্তরের সন্ধান সেটি মিলেছে। সপ্তাহখানেক আগেই নতুন স্তরে গ্যাসের সন্ধানের যে নিশ্চয়তা সেটি পেয়েছিল কর্তৃপক্ষ এবং যে আনুষ্ঠানিকতা, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে আজকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে। দিনব্যাপী এখানকার যে শ্রমিক কর্মকর্তা তারা ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন কার্যক্রম যেটি সেটির মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে যে গ্যাস সরবরাহের প্রক্রিয়া সেটি সম্পন্ন করেন। তবে রাত ৯টার দিকে পুরোপুরি বলা যায় শেষ হয়েছে। আগামীকাল সকালে জাতীয় গ্রিডের যে গ্যাস সরবরাহ সেটি শুরু হবে এবং দৈনিক ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লাখ ঘনফুট গ্যাস এই ক্ষেত্রটি থেকে অর্থাৎ এই কূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে। কর্তৃপক্ষ যেটি বলছে এই কূপ থেকে যে গ্যাস পাওয়া যাবে সেটি আগামী ১০ বছর পর্যন্ত উত্তোলন করা যাবে। আপনারা জানেন যে রশিদপুর গ্যাস ফিল্ডে ১১টি কূপ রয়েছে, যার মধ্যে ৬০টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সাথে আরও ৮ মিলিয়ন যুক্ত হয়। এখন এই ক্ষেত্রটি থেকে দৈনিক ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। একই সাথে যদি সুখবর আরও কিছু জানিয়ে রাখতে চাই, আরও দুটি, একটি ওয়ার্ক ওভার এবং আরেকটি নতুন কূপের যে খনন কাজ সেটি শুরু হয়েছে এবং কর্তৃপক্ষ আশা করছে সেই দুটি কূপ থেকেও সফলতা আসবে।